রাজীব ভাই খাওয়া একটা দিই, রাজীব ভাই না ভাই আমি এগুলা খাবো না, ঠিক আছে না ভাই। একটা গ্রামীণ পরিবেশে আইছি, বলছিলাম আগে যে আমরা একটা গ্রামে যাব। গ্রামটা হচ্ছে পদ্মা নদীর মাঝখানে একটা চর হয়েছে, হয়তো অনেক আগে চরটা। হ্যাঁ, দুই সাইডে নদী, এই চরের মাঝখানে একটা গ্রাম, তারা দীর্ঘদিন ধরে বসতি করে। কি মজা পাইছেন নাকি এটা? ভাই খুব মজা পাইছি। এই যে এখানে অরিজিনাল বাঙ্গি, ও বাঙ্গি, এই গাছের বাঙ্গি যোধপুরের। এ রুবাইয়ের আম্মু দেখো কত সুন্দর সুন্দর বাঙ্গি, দেখছো? সোজা দাঁড়া ভাই, একেবারে রাজীব ভাই আপনার সমান ভাই। আমরা অনেক দূর হাইটে আসছি, খুবই ক্লান্ত। মুন্সিগঞ্জের ঐতিহ্য ছিল হচ্ছে চৌকাঠ ঘর, কাঠের তৈরি। মসজিদ আছে, হয়তো পঞ্চায়েত থেকে মসজিদটা তৈরি করা, এবং আজকে জুম্মার দিন এখানেই হয়তো নামাজটা হবে। সুন্দর একটা প্রাকৃতিক গ্রাম, প্রকৃতির সাথে তাদের খেলামেলা। ভিন্ন একটা জগতে গেছি গা। এখানে না আছে কারেন্ট, না আছে কোনো মানুষের গ্যাঞ্জাম, হাই হুম। টাকা হইলে আপনি একটা জিনিস কিনতে পারতেছেন না। মানে রাজীব ভাই কি অবস্থা এখানে আসার পরে? এখানে অবস্থা খুব ভালো, খুব ভালো। এখানে যাই সবই সুন্দর, সবই সুন্দর। এর লেগা ইমরান খাওয়াইতে আমার পাগলা ফল, পাগলা ফল খাইয়া অনামিতে সবই রাস্তা। কি হয়েছে, কি ঘটনা কি? আমরা সবাই ওইখানে একসাথে মিলিত হইয়া সবাই খাওয়া দাওয়া করবো। ভাই ইমরানের জন্য আমি পুরো আনাম গাছটা নিয়ে আইছি ভাই। ভাই দেখেন ভাই, আমরা এখন যে হাঁটাহাঁটি করলাম, হ্যাঁ, আমাদের শরীর থেকে আছে এগুলা নষ্ট হলো। ক্যালোরি, ক্যালোরিগুলা, এগুলার ভিতরে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে। হ্যাঁ, আপনারা এগুলা খাবেন। এই কোনাকুনি কিন্তু আবার রাজীব ভাই আমরা কি মোটামুটি আইতে পারছি কাছাকাছি? হ্যাঁ, মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ গন্তব্যস্থানে চলে আইছি। আমরা 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 মোটামুটি কাছাকাছি চলে আইছি। এটা হালিম বলছে, হালিম, হালিম বলছে। হ্যাঁ। তার আমরা ভাই মোটরসাইকেল দেখতে পাইতেছি চরে। আসসালামু আলাইকুম। বইতলায় যাও, ভালো আছেন?